আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী, তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ 51 পৃষ্ঠা নং 77। আজকের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও বিজয়। 7 মার্চ 1971 সাল ঢাকায় রেসকোর্স ময়দানে নেমেছে মানুষের ঢল। তারা এসেছে একজনের কথা শুনতে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি, বললেন স্বাধীনতার কথা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা। 25 মার্চ 1971 সাল গভীর রাত পাকিস্তানি সেনারা সারা দেশে আক্রমণ করলো, আগুনে পুড়িয়ে দিল বাড়িঘর, গুলি করলো, মারা গেল শত শত বাঙালি। 26 মার্চ 1971 সাল শুরু হলো মুক্তিযুদ্ধ। গড়ে উঠল মুক্তিযোদ্ধাদের দল। তারা রোদে পড়ল, বৃষ্টিতে ভিজল, শীতে কাঁপল, তবুও লড়াই থামালো না। ভেঙে গুড়িয়ে দিল পাকিস্তানি সেনাদের ঘাঁটি, জীবন দিয়ে ছিনিয়ে আনলো বিজয়। 16 ডিসেম্বর 1971 সাল জন্ম নিল নতুন দেশ, বাংলাদেশ। এখন পড়ছি পৃষ্ঠা নং 78, শব্দ শিখি। তো এখানে দেখা যাচ্ছে শব্দ আছে অনেকগুলা, সেই শব্দের অর্থ আমাদের শিখতে হবে। তো যুদ্ধ, যুদ্ধ অর্থ কি? লড়াই। যুদ্ধ অর্থ লড়াই করা। রেসকোর্স ময়দান, রেসকোর্স ময়দান অর্থ কি? ঢাকার একটি মাঠের নাম। এটি এখন সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু মানে কি? বাংলার বন্ধু। আক্রমণ অর্থ কি? আঘাত, আঘাত করা। গুড়িয়ে দিল অর্থ কি? ভেঙে দিল। জেনে রাখি 26 মার্চ আমাদের কি দিবস হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস হয় 26 মার্চ। 16 ডিসেম্বর হয় বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের বিজয় দিবস হয় 16 ডিসেম্বর। বলি, স্বাধীনতার কথা কে বললেন? উত্তর, স্বাধীনতার কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন। আমাদের জাতির পিতাকে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। আমি আমার চ্যানেলে এরকম অসংখ্য ধরনের ভিডিও দিয়ে রাখি, আপনারা চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো বিষয়টি খুঁজে নিয়ে আপনাদের বাচ্চাকে শিক্ষণীয় কোনো কাজে ব্যবহার করতে পারেন। প্লেলিস্ট থেকে আপনারা পছন্দের বিষয়গুলো খুঁজে নিয়ে আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।